বাঙালিদের খুব পছন্দের মাছ হচ্ছে ইলিশ। আর এই ইলিশ মাছ দিয়ে যদি একটু অন্যরকম ভাবে রান্না করা যায় তাহলে কেমন হয়। আর হ্যাঁ, আমি আজকে বানাবো ইলিশ মাছের মালাইকারি। সবসময় তো আমরা চিংড়ি মাছের মালাইকারি খেয়েছি, তো আজকে আমি বানাবো ইলিশ মাছের মালাইকারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ইলিশ মাছের মালাইকারি বানানোর জন্য আমি ইলিশ মাছটা আগে কেটে ভালো করে ধুয়ে রেখেছি, আর এখন আমি লবণ আর হলুদ দিয়ে মাছটা মেখে রেখেছি। এখন আমি প্যানে একটু তেল দিয়ে মাছটা হালকা করে ভেজে নিব। ইলিশ মাছ না ভাজলেও হয়, আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। ইলিশ মাছের মালাইকারি বানানোর জন্য হালকা করে ভেজে নিলে মাছটা খেতে একটু ভালো লাগে। আর আমি দু পিসটাই একটু হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না। ইলিশ মাছের মালাইকারি বানানোর জন্য আমি এখানে জিরা, পেঁয়াজ আর কাঁচামরিচ আগে ব্লেন্ডার করে নিয়েছি। অনেকে ইচ্ছা করলে পাটায় বেটে নিতে পারেন, আমি ব্লেন্ডার করে নিয়েছি। আর এই যে মাছ আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এই মাছগুলো তুলে নিব। আর ওই কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে মশলাগুলো কষিয়ে নিব। আর এখানে এই যে আমি জিরা, পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লেন্ডার করা ওইটা দিয়ে দিয়েছি। এখন লবণ, হলুদ আর একটু সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর আমার মশলা কষানো হয়ে গিয়েছে। আর ইলিশ মাছের মেন কাজই হচ্ছে নারকেলের দুধ। আর এখানে আমি নারকেলের দুধটা ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করে তারপরে দুধটা দিয়ে দিয়েছি। আর আমার মশলা কষানো হয়ে গিয়েছে। আমি সামান্য একটু পানি দিব, পানি দিয়ে এই যে মাছটা দিয়ে দিলাম। আর ইলিশ মাছ রান্না করতে বেশি সময় লাগে না, সামান্য একটু ঝোল দিয়ে দিব। যে আমি মাছগুলো দিয়ে দিলাম, এখন সামান্য পরিমাণে একটু ঝোল দিয়ে দিব যাতে খেতে একটু ভালো লাগে। আর আপনারা ইচ্ছা করলে দুধও দিতে পারেন। আমি এখানে দুধ আর একটু সামান্য পরিমাণ পানি দিয়েছি মিক্সার করে। আর এই যে আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। এই পর্যায়ে এই যে আমার রান্নাটার ফাইনাল লুক। আর আমাদের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।